আজকে ওই মানুষটারে, যেই মানুষটা রাত্রের বেলা খাট ছাড়া শুইতো না, যেই মানুষটা মশারি ছাড়া ঘুমাইতো না, যেই মানুষটা লেপ ছাড়া শুইতো না রে, যেই মানুষটা কম্বল ছাড়া শুইতো না, আজকে ওই মানুষটারে কিন্তু আমরা গঙ্গার মধ্যে একলাই কাটছি কি আসছি না। আজকে ওই মানুষটা শুইব কই যে মাটির মধ্যে এত ঠান্ডা মাটি, এই মাটির মধ্যে কিন্তু শুয়া রইছে। অভিযোগ দিব কার কাছে? দেওয়ার তো কিন্তু জায়গা নাই, কারণ কার কাছে অভিযোগ দিবে রে? আজকে তো উনার শেষ বিদায়ের দিন, কথা বলেন ঠিক কিনা? এই কবরের মধ্যে কিন্তু আমি লোকমান একদিন শুয়ে যাইব। আজকে আমাকে মহব্বত করেন, আজকে যদি আমি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাই, অনেকে আমার নাম শুনে আমার বাড়ির মধ্যে দৌড়াইয়া যাইবে একটা নজর দেখার জন্য। একটা নজর দেখা আমার চির বিদায় দিয়া যে ঈদগার মধ্যে জানাজাটা হইছে, ওই ঈদগার মধ্যে আবার জানাজা হইব কি হইব না? ওই জানাজার মাঠের মধ্যে আমাকে আপনাকে জানাজা দিয়া চারজনে চার কাঁধে কইরা ওই জানাজার মাঠের মধ্যে থেকে আমাদেরকে মানুষ শেষ একটা দেখা দিব রে। যেই মানুষটা এত দাম, ওই মানুষের ভিতর থেকে পান পাখিটা উইরা যাইলে ওই মানুষের আর দাম থাকে না, ওই মানুষের নামটা হইয়া যায় লাশ। কথা বলেন ঠিক কিনা? ওই লাশ সবার আগে আগে আজকে যদি আমি আর আপনি যদি ইমানদার না হইয়া যাইব, ওই কবরের মধ্যে কিন্তু আমাদের কাহারও কোন রক্ষা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মরুনি চেহারা মুবারক দেখায়, মরুনি চেহারা মুবারক দেখায়, কাছে বসে কালেমা পড়ায়া দিও। ওই নবী মরণের সময় আপনি আমার কাছে আসলে আমাদের খুশি লাগবে নাকি কষ্ট লাগবে? আর জবান খুলে বলেন খুশি লাগবে নাকি কষ্ট লাগবে? তাহলে জবানটা সারিয়া করে মরণে চেহারা মুবারক দেখায়, মরণে চেহারা মুবারক দেখায়, কাছে বসে কালেমা পড়ায়া দিও। রওজা মুবারকে বারবার দিও, মুবারক কদমে চুমাইতে দিও। রওজা
আমার কপালে দিও আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আনে গেলেন নবী খোদার আরশে আরে আকাশটা দেন নবীর সকাশে জুতা মোবারকের দোলে জুতা মোবারকের দোলে আমার বুকে রেখে যাও মধ্যে রাসূলুল্লাহর মেহমান আমায় আমরা বড়ই ভাগ্যবান মধ্যে রাসূলুল্লাহর মেহমান আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আরে পড়বি বলে যুবক রে নামাজ তো পড়লি না আজরাইল আসিও রে কৈফিয়ত শুনবে না রে ওরে জীবন গুনাই গেল রে সংসার কো মহিলা গাববে গো করলাম না বন্দেগি কিভাবে কাটা আইব মন রে কবরের জিন্দগি ওরে জীবন গুনাই গেল রে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আরে আগের মতো চোখে আমি দেখি নাই তেমন চোখ জানি হয়া গেছে কেমনের কেমন আগের মতো শরীর শক্তি পায় না তেমন শরীর জানি হয়া গেছে কেমনের কেমন কেউ বুঝতে পারে না যে কেন হয়েছে ঠিক কিনা বলেন আগের মতো যারা মুরব্বী হয়ে গেছে তাদের শরীরের মধ্যে কি আর শক্তি আসেনি আমার এই দাদারে জিজ্ঞাসা করলে বোঝা যাইব আমাদের শরীরের মধ্যে এখন যে শক্তি উনারা তো এক সময় শক্তি ছিল কি ছিল না আর জবান খুলে বলেন ছিল কি ছিল না আজকে এই শক্তি গেল কই আজকে এই বাহাদুরি গেল কই যিনি নিয়েছেন জবান খুলে বলেন তিনার নাম কি আর আওয়াজ দিয়ে বলেন না তিনার নাম কি ওই আল্লাহ তো হায়াতের মালিক ওই আল্লাহ হলো রিজিকের মালিক ওই আল্লাহ তাআলা আজকে আমরা মাগরিবের নামাজের পরে কিন্তু আমরা একটা জানাজা দিয়ে আসলাম ঠিক কিনা বলেন আমার আব্বাজিরা আজকে আমরা সকলে এখানে উপস্থিত হইলাম কিন্তু সেই শফিক কাকা উনি অত দুনিয়ার মধ্যে জীবিত ছিল কি ছিল না উনি দুনিয়ার মধ্যে জীবিত ছিল কিন্তু উনি ওই আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া ওই ঢাকা মেডিকেলের মধ্যে উনি ইন্তেকাল করেছে কই ঢাকা আর কই নরসিংদী কই বেলাবো এ আমার বুঝিনা রে আজরাইল কিন্তু নরসিংদী চিনে না ঢাকাও চিনে না কারণ আজরাইল চিনে মানুষের রূপটা নিতে হবে ঠিক কিনা বলে এ আমার বুঝিরা
রাতের বেলা খাট ছাড়া শুইতো না, যেই মানুষটা মশারি ছাড়া ঘুমাইতো না, যেই মানুষটা লেপ ছাড়া শুইতো না রে, যেই মানুষটা কম্বল ছাড়া শুইতো না, আজকে ওই মানুষটারে কিন্তু আমরা গঙ্গার মধ্যে একলাই কাটছি কি আসছি না। আজকে ওই মানুষটা শুইব কই? কই যে মাটির মধ্যে এত ঠান্ডা মাটি, এই মাটির মধ্যে কিন্তু শুয়া রইছে। অভিযোগ দিব কার কাছে? দেওয়ার তো কিন্তু জায়গা নাই, কারণ কার কাছে অভিযোগ দিবে রে? আজকে তো গুনাহার শেষ, বিদায়ের দিন, কথা বলেন ঠিক কিনা? এই কবরের মধ্যে কিন্তু আমি লোকমান একদিন শুয়ে যাইব। আজকে আমাকে মহব্বত করেন, আজকে যদি আমি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাই, অনেকে আমার নাম শুনে আমার বাড়ির মধ্যে দৌড়াইয়া যাইবে একটা নজর দেখার জন্য। একটা নজর দেখা আমার চির বিদায় দিয়া যে ঈদগার মধ্যে জানাজাটা হইছে, ওই ঈদগার মধ্যে আবার জানাজা হইব কি হইব না? ওই জানাজার মাঠের মধ্যে আমাকে আপনাকে জানাজা দিয়া চারজনে চার কাঁধে কইরা ওই জানাজার মাঠের মধ্যে থেকে আমাদেরকে মানুষ শেষ একটা দেখা দিব রে। যেই মানুষটা এত দাম, ওই মানুষের ভিতর থেকে পান পাখিটা উইরা যাইলে ওই মানুষের আর দাম থাকে না, ওই মানুষের নামটা হইয়া যায় লাশ। কথা বলেন ঠিক কিনা? ওই লাশ সবার আগে আগে আজকে যদি আমি আর আপনি যদি ইমানদার না হইয়া যাইব, ওই কবরের মধ্যে কিন্তু আমাদের কাহারও কোনো রক্ষা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কবর দেশের মধ্যে আমাদেরকে আমল নিয়ে যাইতে হবে। ওই আমলগুলো আমরা দুনিয়ার মধ্যে দেখা চাইরা দিছি। নামাজ পড়তে মন চাই না, রোজা রাখতে মন চাই না, এই আমার আব্বুজি দুরূদ পড়তে মন চাই না। মাহফিল কমিটিরা মহিলারা আমাকে বলছে মা বাবার সম্পর্কে আলোচনা করার জন্য। কেমনে বুঝাইবো রে আব্বু? ওই মাটা যে কি দর, ওই বাবাটা যে কি দর, যে হারাইছে সে জানে। আজকে হাজার হাজার মানুষ দেখা যায়, কিন্তু ওই মায়ের যে হারার মতো তো আর লাগে না, ঠিক কিনা বলে? আরে যে বাবা হারাইছে তারে যদি জিগায় আব্বা আপনার বাবা যে গেছে আপনার কেমন লাগে, লোকটা উত্তর দিব বাবা রে, যতদিন এই বাপ নামে বিক্ষট আমাদের উপরে ছিল, তখন একটা মানুষ আমাদেরকে কথা বলতে গেলে তিনবার ভেবে চিন্তে কথা বলছে। কিন্তু যেদিন থেকে আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এরপর থেকে দেখলাম দুনিয়ার মানুষকে আপন আর কে পর। ওই বাবাটা যেদিন হারাইব, ওই বাবার কবরের মধ্যে যেই দিন মাটিটা দিব রে, ওই দিনে বুঝবা বাবা যে কি দর। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির গোরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বলেন না বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির গোরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, মুখটা যে যাইব রে, ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইব রে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
মা বাবার সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবানটা খুলে বলেন, এই দুনিয়ার মধ্যে ইবাদত চলবে কার? আল্লাহ। জবান খুলে বলেন কার? আল্লাহ। ইবাদতের পাশাপাশি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সন্তুষ্টি হলো আমার আল্লাহর সন্তুষ্টি। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। কার সন্তুষ্টি বাবা? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। মাতা পিতা আপনার প্রতি খুশি, আমার আল্লাহ আপনার প্রতি খুশি। আর মাতা পিতার মনের মধ্যে খুশি না রাখলে গো, যত ইবাদত বন্দেগি আমি আপনি করি না কেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জবান খুলে বলেন ঠিক না? আমার আজকে চললো কি পূর্ণিমা পাড়ার ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আব্বুজিরা, হে আমার আব্বুজিরা, ও আমার আব্বুজিরা, ওই কবর দেশের মধ্যে যাইতে গেলে ওই কবরের মধ্যে শুইতে হলে রাসূলের ভালোবাসার দরকার আছে কি নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? ওই রাসূলকে ভালোবাসার দরকার কেমন আছে? ওই রাসূলকে ভালোবাসার কথা হলো আল্লাহর কথা। ওই রাসূলকে ভালোবাসতে হবে জানের চাইতে বেশি বেশি বেশি। আমার রাসূলকে কেন জানের চাইতে বেশি ভালোবাসতে হবে? আর আজকে আমরা একটা মাইয়াতকে শুয়ে আসছে, ওই মাইয়াতকে যখন আমি আর আপনি যখন রাখলাম, ওই মাইয়াতকে রাখার সময় কিন্তু একটা দোয়া পড়ি, আমরা পড়ি কি পড়ি না? আর আওয়াজ দিয়ে বলেন পড়ি কি পড়ি না? আপনারা সকলে যদি আওয়াজ না দেন তাহলে কথা বইলা মজা লাগবে না, আর যদি আওয়াজ দেন তাহলে কথা বইলা মজা লাগবে। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ? এই আওয়াজে মানি না, আরো জবানটা সারিয়া বলেন আল্লাহু আকবার। আওয়াজ বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে বলেন বাড়ছে না কমছে? আমাদের এলাকার মানুষের ভিতরে কিন্তু প্রেম আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? প্রেম ভালোবাসা ওই আল্লাহকে জানের চাইতে বেশি মহব্বত করে, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করে, ওই আল্লাহকে তো সকলেই ভালোবাসে, ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো। একটু ভালোবাসলাম না, ওই ভালোবাসার কিন্তু দাম থাকে না, ঠিক কিনা বলেন? বিরোধ করলে করার মতো করতে হবে, আর না করলে না করার মতোই থাক, ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবাসলাম, একটু ভালোবাসলাম, আর ভালোবাসলাম না। রাসূলের সুন্নাত মানলাম কিন্তু মিলাদ কিয়াম মানলাম না, ওই ভালোবাসার কোনোদিন দাম থাকে না, ঠিক কিনা বলেন? ভালোবাসতে হবে ভালোবাসার মতো, কারণ ওই রাসূলকে ভালোবাসার কথা হলো বলছেন আমার আল্লাহর কথা। আমার আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে 37 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ জানায়া দিয়েছে, হাবিব আপনি বলে দেন, আল্লাহ আপনি বলে দেন, ও হাবিব আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনি হাবিবকে ভালোবাসে। ওই হাবিবুল্লাহকে ভালোবাসাই হলো প্রকৃত ঈমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুখের মধ্যে দাড়ি ছিল, পরনের মধ্যে জুব্বা ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, কিন্তু ভিতরে ছিল না রাসূলের ভালোবাসা। কিন্তু ইমাম হুসাইনের ভিতরটা ভরা ছিল রাসূলের ভালোবাসা। ইমাম হুসাইনকে যেই দিন কারবালার ময়দানের মধ্যে শহীদ করেছে, এর পরের সপ্তাহে ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিন, ওই ইমাম জয়নুল আবেদিনকে দিয়েছিলেন জুম্মার নামাজ পড়ানোর জন্য। ইমাম জয়নুল আবেদিন এইভাবে জুম্মার নামাজের মধ্যে উনি খুতবা দিতেছেন। খুতবা দেওয়ার সময় ইমাম জয়নুল আবেদিন বলতেছে, হে কুফার মুসলমান, তোরা
আজকে কিসের মুসলমান? নাউজুবিল্লাহ বলেন। কি তোরা আজকে কিসের মুসলমান? যেই নবী হলো ঈমান, ওই নবীর নাতির গলার মধ্যে বুঝি ছুরি চালাইয়া আজকে আইছো জুমার নামাজ পড়ার জন্য। তোরা কিসের মুসলমান হইছস? এই মুসলমানের কিয়ামতের ময়দানে দাম থাকবে না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই এজিদি মার্কা মুসলমান আছে কি নাই? আর জবান খুলে বলেন আছে কি নাই? এটা বেদাত, এটা বেদাত বলে কি বলে না? বেদাত বলতে বলতে সংজ্ঞা পর্যন্ত শেষ কইরা দিছে কি দিছে না? আগের মিলাদ কি আমার এখন শোনা যায় না? আগের মিলাদ শুনলে কলিজা শান্তি হইয়া যাইতো। আগের মুরব্বীরা বলতো রাসূল আমার আল্লাহর দুস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মত করলাম কি? এই ফতোয়া দিয়া মুরব্বী বাবাজির মুখ থেকে এই নাতে রাসূল গুলো কাইরা নিচে, ঠিক কিনা বলেন? এখন মানুষের মুখের মধ্যে আর গজল চলে না, এখন চলে হিন্দি সিরিয়ালের গান, ঠিক কি? নাউজুবিল্লাহ বলেন। আর আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই ফতোয়া দিয়া কাজটা কি ভালো করছে না খারাপ করছে? আগে মানুষের মুখের মধ্যে ছিল রাসূলের শান, আল্লাহর শান, আর এখন ফতোয়া দিয়া রাসূলের শানও বন্ধ করছে, আল্লাহর শানও বন্ধ করছে, বিনিময় লাগায় দিছে ওই পশ্চিমাদের হিন্দি সিরিয়াল। নাউজুবিল্লাহ বলেন। আরে বাবা, যে নাপিত চিনেননি, নাপিত চিনেননি? আমি একটু হাত কথা বলতেছি, কারণ এখন বর্তমানে আমলকারীর অভাব না, কিন্তু ইমানদারের অভাব, ঠিক কিনা বলে? ইমানদারের অভাব। আমল কিন্তু ঠিকই করতেছে, কিন্তু ঈমান নাই। কারণ ঈমান হলো আসল, কারণ ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। দাম আছে? আছে বাবাজি? দাম নাই। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ঈমান আগে লাগবে, তারপরে আমল লাগবে। কিন্তু আমল কি বাদ দেওয়া যাইব? আমল করতে হবে করার মতো। ওই আমল করলে না আমি আপনি কবরের মধ্যে ভালো থাকবো, ঠিক কিনা বলে? ওই আমল করতে গেলে মা বাবার খেদমত করা দরকার আছে কি নাই? আর জবান খুলে বলেন আছে কি নাই? ওই মা বাবার খেদমত করলে আমার আল্লাহ খুশি কি না? খুশি। আমার জবান খুশি কি না? আমার আল্লাহ খুশি। ওই মা বাবার মনের মধ্যে কষ্ট দিলে নামাজ রোজা যতই কিছু করি না কেন, আমার আল্লাহ ওই নামাজ রোজা কাজে দিবে না। ওই মা বাবাকে খুশি করতে হবে। ওই মা বাবার মনের মধ্যে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনের মধ্যে কষ্ট দিলে কেমন মা বাবা? মুসা নবী একদিন আল্লাহরে প্রশ্ন করছিলেন, আল্লাহ আমি তো মুসা নবী, আমার তো জান্নাতে দিবা আমি জানি। মারহাবা বলেন না? সাপটা ফেস লাগাই দিছে, কারণ আমি চাইছিলাম অন্যদিকে ডুববার লাগা, কিন্তু এরা ফিন মাইরা দিছে মা বাবার সাপটা নিয়ে কথা বলার লাগা। কারণ এটা যে একটা সাপটার এটা নিয়ে কথা বলে 2-3 ঘন্টা মিছিল আছে। মারহাবা বলেন। জবান খুলে বলেন না মারহাবা। 4 তারিখে একটা মাহফিল করছিলাম সিলেট কোম্পানিগঞ্জ, তো মা বাবার সাপটারও ওইখানে দিছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া, মানে এমন মাহফিল, এমন চাপা চাপছে, মানে আমি যেভাবে কাঁদছি শ্রোতা আরো বেশি কাঁদছে। মারহাবা বলেন। মারহাবা বলেন না মারহাবা। ওই মা বাবার মনের মধ্যে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, আমি তো মুসা নবী পয়গম্বর, আমার তো আপনি জান্নাতে দিবেন আমি জানি, কিন্তু আমার সাথে জান্নাতের মধ্যে আমার সাথীরা কে হবে? আমি মুসা সেই সাথীটারে আমি দুনিয়ার মধ্যে দেখতে চাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কি বলছে? যে আমারে তো জান্নাতে দিবেন, আমার সাথে কোন ব্যক্তিটা জান্নাতের মধ্যে থাকবে, ওই ব্যক্তিটার সাথে আমি দুনিয়ার মধ্যে দেখা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী যখন এই কথা আমার আল্লাহরে বললেন, আমার আল্লাহ জানায় দিয়েছে, মুসা নবী, ও মুসা নবী, তোমার যে
আমি জান্নাতের মধ্যে দিব। তোমার সঙ্গে যে ব্যক্তিটা থাকবে সেই ব্যক্তিটা হলো ইমুক বাজারে ইমুক কসাই। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহ, আমি হইলাম নবী, আমার সাথে যদি দেন ওইতে কোনো ওলি দিবেন নাই তো কোনো নবী দিবেন, কিন্তু মজার কাহিনী আছে আমি হইলাম নবী, আমার সাথে দিবেন কসাই। এটা আবার কি? মারহাবা বলেন না? কিন্তু কসাইয়ের ভিতরে আছে কিন্তু দম, ঠিক কিনা বলেন? কতই ডুব দিলা ডুব দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন পীরের দিল দরিয়ায়, ডুবে দেখ না ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি দেখবা তুমি উজান বাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি দেখবা তুমি উজান বাটি কোথায় কি রতন। আছে সেই নদীর গভীর রাতে রে, আছে কত মনিকার কাঞ্চন পীরের দিল দরিয়ায়, ডুবে দেখ না ওরে পাগল মন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ না ওরে পাগল মন। অনুরাগের বান্দা কিলে কত সাধু মহৎ জলে চলে বিজলির মতো, ঠিক না বলে? আল্লাহর ওলির পাওয়ার আছে কি নাই? আছে কি নাই? তাদের ভিতরে কিন্তু স্বর্ণের টুকরা আছে কি নাই? আপনারে আমারে দেখাই না, কিন্তু পাওয়ার যখন দেখাইবার ওই সময় ঠিক ওই দেখাই, ঠিক কিনা বলে? অনুরাগের বান্দা কিলে কত সাধু মহৎ জলে চলে বিজলির মতো, তারা আকাশে বাতাসে ভ্রমণ করে রে, তারা আকাশে বাতাসে ভ্রমণ করে রে, করে তারা করে বিচরণ পীরের দিল দরিয়ায়, ডুবে দেখ না ওরে পাগল মন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ না ওরে পাগল মন। মুসা নবী যখন আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো দিছেন তো এমন একজন দে যে কিনা কসাই, আমার আল্লাহ জানা দিছে মুসা লোকটা কসাই হইতে পারে কিন্তু তার ভিতরে আছে মা বাবার ভালোবাসা। আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ তাহলে আমি ওই লোকটার সাথে দিদার আমারে দিয়া দাও। আমার আল্লাহ কয় মুসা তুমি যাও ওই লোকটার সাথে তুমি দেখা করে আসো। মুসা নবী কয় ওই লোকটার সন্ধান কিভাবে? আমার আল্লাহ ইলহামের মাধ্যমে মুসা নবীরে জানায়া দিয়েছে। ওই মুসা নবী এই বাবাজির সময় যেহেতু অল্প একটু সংক্ষিপ্ত করে বলে ফেলে মুসা নবী এবার চলে গেলেন ওই কসাইয়ের কাছে। মুসা নবী ওই যে দোকান ওই দিকে, আর মুসা নবী এখান থেকে দেখে ওই লোকটা করে কি মুসা নবী ও মুসা নবী দূরে থেকে ওই লোকটা দেখতেছে সুন্দর সুন্দর যে গোস্তের টুকরা গুলো আছে ওই গোস্তের টুকরা একটা ব্যাগের মধ্যে নিতেছে। আহা দোকানদারি করতেছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো মুসা নবী ডাক দিয়া কয় ও ভাই কসাই আপনার বাড়ির মধ্যে আজকে কি একজন মুসাফিরকে দাওয়াত দিবেন নি? আল্লাহু আকবার বলেন। ও ভাই কসাই আপনার বাড়ির মধ্যে যদি আজকে একজন মুসাফির যায় আপনি নিবেন নিয়ে? ওই লোকটা কয় ঠিক আছে আপনি আমার সাথে চলেন। এবার মুসা নবী মনের মধ্যে চিন্তা কি কারণে ওই ব্যক্তিটা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে এই জিনিসটা আমি মুসা কি করব? যাচাই বাছাই করব। আব্বুজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবী যাইতেছে, যাওয়ার পরে উনার বাড়ির মধ্যে গেলেন। উনার বাড়ির মধ্যে যাওয়ার পরে মুসা নবীরে উনাকে একটা বসার জন্য একটা চেয়ার দিলেন। বসার পরে মুসা নবীরে বসাইয়া ওই যুবকটা ঘর থেকে দুলনা নামাইলেন। দুলনাটা নামাইয়া দুলনার মধ্যে এমন একজন মানুষ আছে রে, সেই মানুষটি আর অন্য কেউ না, সেই মানুষটি হলো ওই যুবকের জনম দুঃখিনী আম্মা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মা কেন এত দাম
দামি জানে না সকলে, মা কেন এত দামি সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি বছরের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। প্রতি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন বহুত সুখ, ঠিক কিনা বলে। প্রতি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে, খুদার সটলে সটলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। পুষ মাসের শীতে যখন মূত্রতে করিলে, করছি কি করছি না, করছি কি করছি না, এই শীতের মধ্যে মায়ের যখন ডান পাশে যখন আমি আপনি প্রস্রাব কইরা দিছি, মা আমারে বাম পাশের মধ্যে লইছে কি লইছে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো। মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইলেও রে সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা। নারে তাকবীর।